আসসালামু আলাইকুম। আমি হুমায়রা কবির। আমার ছেলে মোহাম্মদ উমার, ওর বয়স 5 বছর। ওকে অনেক দিন ধরে থেরাপি দিচ্ছিলাম, আর ফেইথ বাংলাদেশে থেরাপি দিচ্ছিলাম। তো তখন থেকেই আমার ওই করোনার পর থেকে ওকে স্কুলে দেওয়ার চিন্তাভাবনা মাথায় ছিল। এই জন্যই মানে একটু আমি খোঁজ নিচ্ছিলাম স্কুলের। তো যখন ফেইথ বাংলাদেশে থেরাপির জন্য আসার পর যখন জানি যে ওনাদের একটা স্কুলও ওনারা ওপেন করছেন, তো তখন আমি একটু ইন্টারেস্টেড হলাম যে আচ্ছা, কারণ এটা আমার কাছে অনেকটা মনে হচ্ছিল যে দেওয়ার মতো, কারণ ফেইথে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর তারপর যখন ইনফরমেশন নিয়ে দেখলাম যে আমার কাছে সবচাইতে বেশি যেটা মানে ভালো লাগছিল সেটা হচ্ছে এখানে প্যারেন্টস অ্যালাউ করে ক্লাসে। তো আমার কাছে এই জন্যই ব্যাপারটা মানে আমি ইন্টারেস্টেড ছিলাম ব্রাইটাল লাইফ স্কুলের ব্যাপারে। তারপর আমি নাম লিখিয়ে গেলাম, ইন্টারভিউ হলো, আর আমার ছেলের অ্যাডমিশন হয়ে গেল এখানেই। এরপর থেকে আমার ব্রাইটাল লাইফ স্কুলের সাথে আমার জার্নি শুরু। আমার স্কুলের সোফার আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো, কারণ এখানে হচ্ছে দুইটা ব্যাপার, সেটা হচ্ছে ক্লাসরুম অ্যাক্টিভিটিস আর হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস। আর ক্লাসরুমটা যে লকডাউনের জন্য একটু দেরিতে শুরু হওয়ার পরেও মানে আউটডোর অ্যাক্টিভিটির সাথে আমি ছিলাম জড়িত, স্কেটিংয়ের সাথে। তো সেটা তো আলহামদুলিল্লাহ আমি ওটাতে অনেকটা স্যাটিসফাইড ছিলাম, কারণ আমার ছেলের আমি কখনো মানে এটা আমার মানে আমি কোনোদিনও চিন্তা করিনি যে আমার ছেলে স্কেটিং করতে পারবে। তো এইটা সে ছিল সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স, যে আমার ছেলেকে এখন মাশাআল্লাহ ও খুব ভালো স্কেটিং করতে পারে স্মুথলি। আর স্কুল যখন শুরু হলো তখন তো আমিও মানে প্রথমে অনলাইনে ছিল, অনলাইনে কিছুটা রিদম হারাচ্ছিল মানে, কিন্তু যখন ক্লাসে ফিজিক্যালি ক্লাস শুরু হলো তখন থেকে আমার ছেলের 3 মাসে ক্লাসে আমি যতটুকু বলবো যে আমার এক্সপিরিয়েন্স ভালো, কারণ ওর অনেক কিছু মানে ডেভেলপ আমি নিজেই আমি দেখতে পাচ্ছি। আর আমিও যেহেতু সাথে ছিলাম, যার কারণে আমি জিনিসগুলো আমি নিজের চোখেই মানে আমি এগুলো এক্সপিরিয়েন্স করতে পারছি। শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে ওর সিটিং একদমই ছিল না। তো স্কুল শুরু হওয়ার পর যেটা দেখলাম যে প্রথমে তো অনেক ডিস্টার্ব করতো, কিন্তু স্কুল শুরু হওয়ার পর ওর সিটিং বা অন্যান্য জিনিসে যে ও এতটা ভালো ওর পার্টিসিপেশন হবে এটা আমি কোনোদিনও চিন্তা করিনি। কিন্তু ওর মাশাআল্লাহ মানে ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে ও পার্টিসিপেট করে, আর ভালো মতোই পার্টিসিপেট করে। যেমন হচ্ছে ও মানে আগে কাউকে দেখা বা কোনো কিছু ইমিটেট করা এটা তো আমি কখনোই ভাবিনি, কিন্তু ওকে দেখি যে এখন ওর মানে ইমিটেশন বা যে কোনো মানে বসে যে কোনো কিছু ফলো করা মানে মনোযোগ দেওয়া, এই জিনিসগুলো ওর মধ্যে অনেকটা ডেভেলপ করে গেছে স্কুলে আসার পর থেকে। আরেকটা জিনিস যেটা মানে স্কুলের থেকে আমি বলবো মানে ওকে অনেক থেরাপি দেওয়ার পরেও যেটা আমি দেখিনি ওর ভিতরে, সেটা হচ্ছে সবচেয়েতে আমি যেটাতে খুশি সেটা হচ্ছে ও এখন কথা বলার চেষ্টা করে। সেটা আমি নিজেই আমি ফিল করছি যে স্কুলে যখন ওকে ওই প্রিভার্বাল অ্যাক্টিভিটিসের কাজগুলো করাতো তখন দেখতাম যে ও ট্রাই করতো, আর ও সবসময় একটু রাইমসের প্রতি বা এই ধরনের গান টানের প্রতি ও খুব বেশি পছন্দ করতো, যার কারণে স্কুলে দেখতাম যে টিচারদের মানে এগুলো দেখতে দেখতে ওর এখন ইমিটেশনের পাশাপাশি ও নিজেও লিপসিং করার চেষ্টা করে। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে অবাক করার মতো, কারণ হচ্ছে ও আগে এগুলো ও তো দেখতোই না, তাকাতোই না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই জিনিসটা করে। ও কালারের প্রতি ওর খুব ফ্যাসিনেশন ছিল স্কুলে আসার পরে। আমিও আগে বাসায় টুকটাক বসতাম, কিন্তু আসলে এইভাবে না, স্কুলে যেরকম করে অর্গানাইজড ওয়েতে করা হয় ওইভাবে তো আসলে আমরা বাসায় করতে পারি না। তো আলহামদুলিল্লাহ ওর এখন পেন্সিল গ্রিপিং করা, যেটা মানে 1 বছর আগেও আমার মানে রীতিমতো যুদ্ধ করা লাগতো ওকে মানে রাইটিং বা পেন্সিল ধরানোর জন্য, টোটালি ও অ্যাগ্রেসিভ হয়ে যেত। কিন্তু মাশাআল্লাহ ও ক্লাসটা শুরু হওয়ার পরে ও এখন ওর পারফরমেন্স ভালো, মানে মোটামুটি এখন অনেকটাই ভালো।
আর এখানে সবচাইতে বেশি আমি যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে আমার পার্টিসিপেশনটা বা আমার ছেলের সাথে একসাথে বসে কাজ করার অভিজ্ঞতা, এটা সবচেয়ে বেশি আমি খুশি এই ব্যাপারটাতে। কারণ হচ্ছে আগে বাসায় মানে বুঝতামই না যে করবোটা কি, বা কোনো গাইডলাইন ছিল না। এটা সবচেয়ে বেশি মানে গাইডলাইনের অভাবে র্যান্ডম যেটা ইচ্ছা সেটা করতাম, যার কারণে কোনো কিছুর কোনো আউটপুট আসতো না। কিন্তু স্কুলে টিচারদের সাথে বা ক্লাসে কাজ করতে করতে যেটা হলো যে মানে আমার এক্সপিরিয়েন্সটা অনেক এখন আলহামদুলিল্লাহ বেড়ে গেছে আগের চাইতে। আমি এখন বাসায়ও এগুলো প্র্যাকটিস করাই। একটা গাইডলাইন একটা গাইডলাইনের ভিতরে আমি ওকে মানে নিয়ে আসতে পারছি, একটা রুটিনের ভিতরে, যেটা হয়তো বা বাসায় এমনিতে হতো না। বা ও যদি আমাকে ছাড়া স্কুল করতো তাহলে যেটা হতো যে ও স্কুলে কি করছে সেটা হয়তো বা একটা ডায়েরি মেনটেন হতো, যেটা এখনও হয়, আমাদের ডায়েরির থ্রুতেও সব কিছু অ্যাক্টিভিটিস টিচাররা লিখে দেয়। কিন্তু যেটা অন্যান্য স্কুলে যেটা হয় যে ডায়েরি লিখে দেয়, কিন্তু আসলে আমরা ফিজিক্যালি থেকে তো আমরা জানি না যে আসলে ওনারা লিখে দেয় যে হ্যাঁ ওকে আজকে কালার করালো, কিন্তু সে কালার করানোর যে টেকনিক বা একটা পেন্সিল ধরানোর টেকনিক, বা ঠিক আছে বাচ্চা এইভাবে করতে চাচ্ছে না, এটার যে আরেকটা ওয়েও হতে পারে, এগুলো তো আর আমরা মানে বাসায় থেকে এগুলো জানতে পারি না। যেটা ক্লাসে কোনো কিছু মানে যদি আমার বাচ্চা করতে না পারে, সেটার অবশ্যই একটা অল্টারনেটিভ ওয়ে আছে যেটা টিচাররা ভালো জানে। তো আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি ক্লাসে থেকে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আচ্ছা ও এই ব্যাপারটা এইভাবে করতে পারছে না, এটা আরেকটা ওয়েতেও করা যায়, সেটা টিচাররা আমাদেরকে শিখাচ্ছে বা আমরা দেখে শিখতে পাচ্ছি। তো এটা সবচেয়ে ভালো হচ্ছে। কিন্তু এটার আমি মনে করি যে এটার একটু মানে নেগেটিভ দিকও আছে একটা, সেটা হচ্ছে এখন দেখা যায় যে মানে আমার বাচ্চা আমাকে ছাড়া কোনো কাজ মানে টিচার করাচ্ছে কিন্তু সেখানে আমারও প্রেজেন্ট থাকতে হয়, যার কারণে আমি মনে করি যে ও আমাকে ছাড়া কিভাবে, কারণ সবসময় তো আমি ওর সাথে থাকবো না। তো আমি এটাই আমার কথা যে আমাকে ছাড়া ও কিভাবে কাজ করবে, বা আমাকে ছাড়া মানে ও কোনো কিছুতে যে কিভাবে এনগেজ হবে, এই জিনিসটা আমার উপর যে ওর ডিপেন্ডেন্ট, এই জিনিসটা আমি এখন কমাতে চাচ্ছি। তো আমি মানে এই মুহূর্তে আমি সাজেস্ট করব যে ঠিক আছে আমাদের জন্য দরকার ক্লাসে থাকাটা, কিন্তু ক্লাস রুটিনে এমনও একটা অ্যাক্টিভিটি বা এরকম একদিন করা উচিত যেদিন হয়তো বা প্যারেন্টসরা থাকবে না, আমাদেরকে ছাড়া ওরা কিভাবে কাজ করে এই জিনিসটা আমাদের জানাটা দরকার। এটা আমাদের বাচ্চাদের জন্য দরকার। আমি শুনেছি যে সামনের বছর ওনাদের কিছু কারিকুলাম চেঞ্জেস আসবে ওনাদের, তো আশা করছি যে সেখানে অবশ্যই আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জায়গাটা, ওদের লার্নিংয়ের জায়গাটা আরও ইমপ্রুভ হবে। এর সাথে আমি শেষ করছি। ব্রাইটার লাইফ স্কুলকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ।